আজকে 24 মে চলে আসলাম বিলাজু মলে দুইটা কারণে। একটা হচ্ছে একটা বাফে অফার আছে, ওটা গ্র্যাব করব। আর দ্বিতীয় হচ্ছে ফুরিওসা মুভি দেখব। যদিও বাইরে অনেক গরম, প্রায় 45 ডিগ্রির আশেপাশে ঘুরঘুরি করতেছে তাপমাত্রা, অসহ্যকর এক প্রকার। খুবই কম সময়ের মধ্যে আমরা চলে আসলাম বিলাজু 4 নাম্বার গেটে। এখান থেকে অক অফ ফ্রেম রেস্টুরেন্টটা খুব কাছে। এখানে আমার বাফের অফারটা চলতেছে। দেখি ভিতরে গিয়ে একটু শীতল বাতাস খাই। পুরা মার্কেট পুরা প্যাকড মানুষে। বিকেলবেলা এমনি তো মার্কেট সব জায়গাতে একটু বিজি থাকে, এখানে একটু বেশি বিজি থাকে কারণ এটা কাতারের ওয়ান অফ দ্য বেস্ট সুপার মল। এই ইন্টারন্যাশনাল বাফেটা অনেক অ্যাফোর্ডেবল। অফার থাকলে তো ভালো, আর না থাকলেও সমস্যা নেই, এমনি তো মোটামুটি ভালো অ্যাফোর্ডেবল। ওদের যে রেঞ্জের আইটেম আছে সেগুলো হিসাব করলে আর কি খুবই ভালো ভালো রেঞ্জের আইটেম আছে। তাছাড়া ডাইনিং থেকে আশেপাশের লোকেশন খুবই সুন্দর। আপনি যদি মনে করে থাকেন এই আকাশটা অরিজিনাল, তবে না, এটা অনেকে কৃত্রিম তৈরি করা। অনেকে ভুল করে থাকে অরিজিনাল হিসেবে, এটা প্রজেক্টরের দ্বারা তৈরি করা আর কি। আমি অ্যাপেটাইজার্স, মেইন কোর্স এবং সুইট ডেজার্ট নিয়ে শেষ করলাম আমার বাফে খাওয়া। এতগুলো খাওয়ার পর একটু জিরিয়ে তারপর ধীরে ধীরে আমি চললাম আমার নেক্সট গন্তব্যে। তবে এটা বলেই লাগে যে তাদের ডেকোরেশনটা খুবই সুন্দর। ইভেন স্টেয়ারে ওদের পপ কালচার রেফারেন্সের অনেকগুলো ছবি টাঙানো রয়েছিল, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি ক্যামেরা শাই হওয়াতে সেভাবে ভিডিও করিনি, তবে নেক্সট টাইম করবো গেলে। এখন পালা মেইন কাজের, যেটার জন্য আসলে আমি আসছি। ফুরিওসা এ ম্যাড ম্যাক্স সাগা। ফুরিওসা হলো ম্যাড ম্যাক্স ফুরির প্রিকুয়েল, যেটা জর্জ মিলার ডিরেক্টরিয়াল মুভি ছিল। এই সিনেমা 2024-এর ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটিং সিনেমার একটা। আর ক্রিস হেমসওয়ার্থ আর অ্যানিয়া টেইলর জয় যে পারফরমেন্স দিয়েছে এই মুভিতে, এটা অসাধারণ। আমার মনে হয় দুজনেরই ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। মেবি ক্রিস হেমসওয়ার্থের জন্য অনেক বেশি স্পেশাল এই মুভি, কারণ ওর যে ট্রান্সফরমেশন দেখাইছে এই মুভিতে, এটা অসাধারণ লাগছে অনেক। সিনেমাটিকলি মুভিটা অনেক সুন্দর আর এনজয়েবল, কিন্তু এর বক্স অফিস নাকি অনেক খারাপ যাচ্ছে। জানি না এত ভালো রেটিংস পাওয়ার পরও কীভাবে বক্স অফিস এত খারাপ যাইতেছে। যাই হোক, সব মিলিয়ে প্র্যাকটিক্যাল ইফেক্টস আর ভিএফএক্স এর সমন্বয়ে মুভিটা আসলে অনেক এনজয়েবল ছিল। আর হ্যাটসঅ্যাপ টু জর্জ মিলার, যে 80 বছর বয়সে এমন কোয়ালিটি কাজ ডেলিভার করছে। থ্যাংকস ফর ওয়াচিং।